কাল নাকি তোমার আর মিতুদের মধ্যে মারামারি হয়েছে শুনলাম। কেন, তোরা জানিস না? লেখাপড়া করছিস? না গো, তখন তো আমরা বাড়িতে ঘুমাচ্ছিলাম। হ্যাঁ গো, সত্যি বলছি। আচ্ছা, মিতুদি বজ্জাতি করছে নাকি? তুমি তো আমাদের বস, তোমার শক্তি নিয়ে আমাদের কোনো সন্দেহই নেই। আসলে সীতারাদির সাথে তোমার মারামারিটা অনেকক্ষণ হয়েছিল তো, তাই একটু লেগেছে, তাই না? মারামারি করলে তো গায়ে ব্যথা হবেই। হ্যাঁ, তাই বলে কি ভাগের জিনিসটা কি ছেড়ে দেবো? কি বলছিস তুই? বলো। হ্যাঁ, এতক্ষণ কোথায় ছিলিস তোরা? রোজ লেট। তোদের বস তোদের জন্য কত কিছু করে, মারামারি করে, এত কষ্ট করে, তোদের মধ্যে কোনো সিরিয়াসনেস নেই। না না, আমরা তো আর মিতুদির কথা শুনি না, মায়ের ভয় দেখায় তো, তাই। তোরা যেদিন তোর মায়ের কোলে আসলি তখন আমাদের দুজনের কি আনন্দ ভরে গেল। ফুটফুটে তোরা ছিলি ছোটবেলায়। ভাবছি গুপ্তধন বের করে গ্রামের অভাবী ভিখারিদের দিয়ে। ভিখারি কেন? গ্রামের মানুষকে কেন নয়? একটাই কারণ, ওদের লোক বেড়ে যাবে, তাই। এই যে কিন্তু ঠিক বিচার হচ্ছে না। বাচ্চা তাই তোর কোনো তুই থাক অনুভূতের সঙ্গে, আমি তোর সঙ্গে আর মিশতে চাই না। সুকু, পিকু, তোরা কোথায় গেলি মা? তোরা তোরা আমাকে ফেলে চলে গেছিস। তুমি কেন ওদেরকে পাঠালে আমার কোল থেকে? ওদেরকে তুমি ছিনিয়ে নিয়ে গেলে। তুমি জবাব দাও ভগবান, তুমি জবাব দাও। আমার কিছু ভালো লাগে না, আমি বড় অসহায় একা হয়ে গেলাম। আমাকে না বলে চলে এলি? চিন্তা কি আমার একার রে? চিন্তা আমার অনেক। দেখ না, ভূত না তার তিনটে চালা গুপ্তধনের খোঁজে বেরিয়ে পড়েছে। এসছিস? হ্যাঁ বস, দে চাটা দে। সবার ঘাড় ফুটকে দেবো, আমাদের সঙ্গে বাহাদুরি করা? খেপেছিস? একসঙ্গে এতগুলো ঘাড় মারতে হয়তো চারিদিকে দিতে করে যাবে। পুলিশ, টিভির লোক সবাই এসে ভিড় করবে। তারপরে কি হবে জানিস? কি আবার হবে? আমাদের তো কেউ ধরতেই পারবে না। আমরা সব ভূত। পোস্টমর্টম হবে, কি হবে জানিস? সবাই তো জেনে যাবে এটা ভুতুড়ে কাণ্ড। তখন ওঝা তান্ত্রিক সব আমাদের উপর হামলে পড়বে ধরবার জন্য। তাই তো, এটা তো ভাববার বিষয়। তাই তো ভাবছি, আর কতদিন পাহারা দেবো এই যক্ষের ধন? একটা কাজ করলে হয় না? সীতারার বন্ধুগুলোও তো এখন এই গ্রামে নেই। সীতারা বন্ধুদের ছাড়া একা। এখন সীতারার সঙ্গে মনুদের দলে ভাব করিয়ে দেব। এখন কি উপায়? ওই যে মৌমিতা আর কবিতা দুটোই খুব হ্যাংলা। ওরা দুজনেই শয়তানি করেছে, তাই জন্য সীতারা আর মনুর মধ্যে ঝগড়াটা বেঁধেছে। তাহলে কি আমরা ওদের ভয় দেখাবো? একদম ঠিক বুঝেছিস, তাই চল। পিকু, তোরা কোথায় আছিস? আমাকে তোরা দেখা দে। এই বুড়ো বাপটার প্রতি তোদের একটু দয়াময় নেই? এই বুড়ো বাপটা তোদের একটু দয়াময় নেই?
আজ আমি আজ আমি একা হয়ে গেছি, আজ আমি একা হয়ে গেছি। ভগবান, এ কি তুমি করলে? তুমি কেন ওদেরকে পাঠালে আমার কোল থেকে? ওদেরকে তুমি ছিনিয়ে নিয়ে গেলে। তুমি তুমি জবাব দাও ভগবান, তুমি তুমি জবাব দাও। আমার কিছু ভালো লাগে না, আমি বড় অসহায়, একা হয়ে গেলাম। সুকু পিকু, তোরা তোরা কোথায় আছিস? কোথায় আছিস? আমাকে তোরা দেখা দে। এই বুড়ো বাপটার প্রতি তোদের একটু দয়াময় নেই? এই বুড়ো বাপটা তোদের একটু দয়াময় নেই? ঈশ্বর, দুবেলা ধরে আমি তোমাকে সেবা করি, উৎসর্গ করি। আমি দুবেলা ফুল চন্দন দিয়ে তোমার চরণে ভোগ নিবেদন করি। তার পরিবর্তে তুমি আমার সঙ্গে এত বড় নিষ্ঠুরতা করলে। আমার ছোট 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 দুধের শিশুদের তুমি ছিনিয়ে নিয়ে গেলে। আমি বড্ড একা হয়ে গেছি ঈশ্বর, আমি বড্ড একা হয়ে গেছি। এটা তোমার কি খেলা ঈশ্বর? এটা তোমার কি খেলা? তুমি এত বড় আমাকে কষ্ট দিলে কেন? জানিস তো সুকু পিকু, জানিস তো তোরা চলে যাওয়ার পরে কিন্তু তোর মাও চলে গেছে। আমি তাই আরো একা অসহায় হয়ে গেছি। আমি আরো একা অসহায় হয়ে গেছি। সব সময় তোদের কথা মনে পড়ে বাড়িটা খাকা করে। আমি থাকতে পারি না, ঘুমোতে পারি না। আমি অসহায়ের মতন, আমি পাগলের মতন থাকি। আমি তোদের সবসময় খুঁজি। আমার সুকু পিকু কোথায় গেল? আমার সুকু পিকু কোথায় গেল? তোরা আমাকে মাঝে মাঝে দেখা দিস। আমি বড্ড অসহায় হয়ে তোরা কোথায় আছিস? আমাকে তোরা দেখা দে। বলে দিয়েছে যে আমরাই পেয়ারা দিয়েছি, কিন্তু আমরা পেয়ারা দিয়েছি মানে আমরাই চুরি করেছি তার কোনো প্রমাণ আছে নাকি? পেয়ারাটা আমরাই চুরি করেছি, আমরা না বললে কেউ জানতে পারবে না যে আমরাই পেয়ারাটা চুরি করেছি। এখন এইসব বাদ দে। আপনি কি অভিনয় শিখতে চান, ভালো অভিনয় জানেন, সরাসরি আমাদের কাছে যোগাযোগ করুন। আপনাকে আজই সুযোগ দেওয়া হবে। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট রিকগনাইজড। আমাদের মেন কোম্পানির নাম দেবশ্রী ফ্যাশন এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড, সহযোগিতায় রাজীব ফিল্ম প্রোডাকশন। রোল ক্যামেরা, অ্যাকশন। তারপর কি হলো রে কমু? আমি অনেক জায়গায় গিয়েছি, কিন্তু রাজীবদার এই ইনস্টিটিউটটা খুবই সুন্দর। আমার বন্ধুরা অনেকেই এইখান থেকে কাজ করে বিভিন্ন চ্যানেলে কাজ করছে এবং নাম করে এনেছে অনেকে, ঠিক আছে? তাই আমি এখানে শুনে এখানে এসেছি কাজ করার জন্য। বাবু কি নাম তোমার? মমিতা সরকার। ও, তোমার মা এসছে? হ্যাঁ। আচ্ছা, এই বিশ্বজিৎ, তোমার মাকে ডাকো। কোথায় বাড়ি আপনাদের? মেয়েকে কোথায় নিয়ে এসছেন? আচ্ছা, না ওটা ভুল হয়েছে, উচ্চারণটা যাই হোক। তো মেয়েকে অভিনয় শেখাতে এসছেন, তাই তো? আচ্ছা, তো তুমি কিছু অভিনয় জানো? নাচ জানো? নাচ শিখেছো? আচ্ছা, মেয়েকে কোথায় কাজ করাবেন? সিরিয়াল না সিনেমা? কোথায় কাজ করাবেন মেয়েকে? আচ্ছা, বাড়ির লোক রাজি আছে তো? আপনার হাজবেন্ড কি করে? আচ্ছা, তো বাড়ির লোক রাজি আছে তো? আচ্ছা, ঠিক আছে। আপনার মেয়েকে আমরা কালকে একবার ডেকে পাঠাবো, কালকে একবার অডিশনের জন্য ডেকে পাঠাবো। যদি করতে পারে ঠিকঠাক, তাহলে আপনার বাচ্চাকে আমরা নিয়ে যাবো। আরে ওই তো, ওইটা না দেবশ্রী ফ্যাশন এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড না? হ্যাঁ, ভদ্রলোক তো তাই বলো, তাহলে আমরা ঠিক জায়গাতেই এসেছি।
তাহলে চলুন আমরা ঘুরে আসি টালিগঞ্জ স্টুডিও পাড়াতে। টালিগঞ্জ স্টুডিও পাড়াতে কিভাবে শুটিং হচ্ছে, কত বড় বড় সেলিব্রিটিরা, ফিল্মস্টাররা শুটিং করছে। আমি, আপনি, আপনারা সবাই তাহলে ঘুরে আসুন টালিগঞ্জ পাড়ায় শুটিং দেখতে। বাদে চোখ খুব মানে ইয়ে করবি আর কি, কথা বলবি। অ্যাকশন। বুঝলি তোমার তেষ্টা লেগেছে? দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি জল আনছি। এই নাও শোনা, খাও। কি রাজুদা, তুমি আমাকে পেতে রেখেছো কেন? কি করেছি আমি? তোমাকে ভালোবাসি তো, ওই জন্যে বেঁধে রেখেছি, তুমি জানো না? কাটো, ভালো হচ্ছে। আপনি কি অভিনয় শিখতে চান, ভালো অভিনয় জানেন, সরাসরি আমাদের কাছে যোগাযোগ করুন। আপনাকে আজই সুযোগ দেওয়া হবে। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট রিকগনাইজড। আমাদের মেন কোম্পানির নাম দেবশ্রী ফ্যাশন এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড, সহযোগিতায় রাজীব ফিল্ম প্রোডাকশন। শুটিং শুটিং আরে শুটিং। পিকু, তোরা তোরা কোথায় আছিস? কোথায় আছিস? আমাকে তোরা দেখা দে। আমার সাথে গান গেয়ে যা, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে। আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় রে আমার সাথে আয় এখনই, কোথাও ঘুরে আসি শহর ছেড়ে, ছেলেবেলার মতো বায়না করে, কাজ থেকে নে না তুই আমায় কেড়ে। আয় কুকু আয়, আয় কুকু আয়। আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় রে আমার পাশে আয় মামুনি, এ হাতটা ভালো করে ধর এখনই, হারানো সেদিনে চল চলে যায়, ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি। বাবার কান্না যে আমি আর সহ্য করতে পারছি না। আমিও তো আর পাচ্ছি না রে। আমার বিশ্বাস কর, আমারও খুবই কষ্ট হচ্ছে রে। চল চল, আমিও যাব। বাবা আজও আমাদের জন্য খুব কাঁদে। আমি বাবাকে কষ্ট দিতে চাই না। বাবাকে আমি খুব ভালোবাসি। বাবাকে ছেড়ে আমি থাকতেই পারি না। কিন্তু কি করবো বল, আমরা তো বাবাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছি। আমরা ভূত হয়ে গেছি। এখন চাইলে পরেও আমরা বাবার কাছে আর যেতে পারি না। আয় কুকু আয়, 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 আয় কুকু আয়।
থেকে পেয়ারাগুলো দিয়ে ঠিক করলাম না মনে হয়। কেন? এখন পর্যন্ত পেয়ারাগুলোতে আমাদের ভালোই বললো, কিন্তু পেয়ারাগুলো চুরির জন্য ক্যাবলা ব্যানার্জির বউ কাল গিয়েছিল সীতারার বাবা মায়ের কাছে ঝগড়া করতে। আবার শুনলাম ক্যাবলা ব্যানার্জির বউ সীতারার বাবা গিয়েছিল ঠাকুরমশাইয়ের বাড়িতে সমাধান করতে। ও আচ্ছা, তার মানে কি সীতারাদের ঠাকুরমশাই বলে দিয়েছে যে আমরাই পেয়ারা দিয়েছি? কিন্তু আমরা পেয়ারা দিয়েছি মানে আমরাই চুরি করেছি, তার কোনো প্রমাণ আছে নাকি? আমরা তো জানি পেয়ারাটা আমরাই চুরি করেছি। আমরা না বললে কেউ জানতে পারবে না যে আমরাই পেয়ারাটা চুরি করেছি। এখন এইসব বাদ দে, তোর খুব বুদ্ধি বেড়েছে। চল, অত ভেবে লাভ নেই, যা হবে পরে দেখা যাবে। চল। তোদের তো আগে কখনো দেখিনি, আর আমাদের পথ আটকে দাঁড়িয়ে আছিস। আবার হাসছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। আমরা এখানে টুকি টুকি। এই তোরা কারা? আমাদের সাথে চালাকি করছিস? খুব বাজে হচ্ছে কিন্তু। চালাকি আমরা করছি না, আমাদের বোকা বানাচ্ছিস তোরা। দেখাচ্ছি মজা। আমরা চুরি করি, তোমরা জানলে কি করে? আমরা সব জানি। হ্যাংলা মাসির আচার চুরি, ক্যাবলা ব্যানার্জির বাড়ির পেয়ারা চুরি। ম্যাপটা রাখলাম কোথায়? ম্যাপটা তো পাচ্ছি না। আরে এই ব্যাগটার মধ্যেই তো ম্যাপটা রেখেছিলাম। ম্যাপটা কোথায় রাখলাম? হে ঈশ্বর, ম্যাপটা বার করে দাও, ম্যাপটা বার করে দাও ঈশ্বর। উফ, এই ম্যাপটা ছাড়া তো গুপ্তধনের আমি সন্ধানই পাবো না। এটা কোথাও দেখতে পাচ্ছি না। না দেখি, না না, এখানেও তো নেই, কোথাও ম্যাপটা নেই। হে ঈশ্বর, আমাকে তুমি ম্যাপটা খুঁজে বার করে দাও। বাজারে যাও, বাজারে গিয়ে দেশি মুরগি দু একটা নিয়ে আসো। তুমি আবার দেশি মুরগি? এমনি মুরগি খাও? আপনি কি অভিনয় শিখতে চান, ভালো অভিনয় জানেন, সরাসরি আমাদের কাছে যোগাযোগ করুন। আপনাকে আজই সুযোগ দেওয়া হবে। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট রিকগনাইজড। আমাদের মেন কোম্পানির নাম দেবশ্রী ফ্যাশন এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড, সহযোগিতায় রাজীব ফিল্ম প্রোডাকশন।
কিনে দিয়েছে? আর মা। বাহ, তা তোমার মা এসছে? হ্যাঁ, মা এসছে। আচ্ছা, তোমার বাবার নাম কি? দীপক ঘোষ। আচ্ছা আচ্ছা, দীপক ঘোষ কি করেন তোমার বাবা? আমার বাবা আপাতত পিডব্লিউডি তে কাজ করে। আচ্ছা আচ্ছা, তো বিশ্বজিৎ। হ্যাঁ স্যার। ওরা গার্জেনকে ডাকো। কি কি শিখেছো? নাচ গান কি জানো তুমি? গান জানি। বাহ বাহ বাহ, গান শোনাও দেখি এক লাইন। জয় মা বলে ভাষা তুই, এবার তোর মোরা গানে গান এসেছি, জয় মা বলে ভাষা তুই। ওরে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণপণে ডাক দিয়াজি, তোরা সবাই মিলে বৈঠানে, সবাই মিলে বৈঠানে, খুলে ফেল সব দরাদরি। বাহ, খুব সুন্দর হয়েছে, এক্সেলেন্ট। তো এটা লাইভ হচ্ছে, তোমাকে কিন্তু সবাই দেখছে এই মুহূর্তে, তুমি সেটা জানো? হ্যাঁ স্যার। তো কি করতে চাও, মানে ছোটখাটো পাঠ করবে, না নায়িকা হবে, না ভিলেনের পাঠ, কোনটা করবে? না, ছোটবেলা থেকে অ্যাক্ট্রেস হওয়ার তো ইচ্ছে ছিল। খুব ভালো কথা, ঠিক আছে। তাহলে চলুন আমরা ঘুরে আসি টালিগঞ্জ স্টুডিও পাড়াতে। টালিগঞ্জ স্টুডিও পাড়াতে কিভাবে শুটিং হচ্ছে, কত বড় বড় সেলিব্রিটিরা, ফ্রেন্ডস যারা শুটিং করছে, আমি, আপনি, আপনারা সবাই তাহলে ঘুরে আসুন টালিগঞ্জ পাড়ায় শুটিং দেখতে। অ্যাকশন। তিন্নি, তুই বড় হওয়ার পর তোর কাছে যদি এই দত্তবাড়ির ইতিহাস কেউ জানতে চায়, তাহলে তুই তোর এই জ্যাঠাকে নায়ক করিস না, সকলকে বলিস। আপনি কি অভিনয় শিখতে চান, ভালো অভিনয় জানেন, সরাসরি আমাদের কাছে যোগাযোগ করুন, আপনাকে আজই সুযোগ দেওয়া হবে। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট রিকগনাইজড। আমাদের মেন কোম্পানির নাম দেবশ্রী ফ্যাশন এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড, সহযোগিতায় রাজীব ফিল্ম প্রোডাকশন। শুটিং শুটিং আমাদের শুটিং। আমরা চুরি করি, তোমরা জানলে কি করে? আমরা সব জানি। হ্যাংলা মাসির আচার চুরি, ক্যাবলা ব্যানার্জির বাড়ির পেয়ারা চুরি। না না, এরকম করো না, তোমাদের পায়ে পড়ি। মা বাবা জানলে খুব মারবে।
তাহলে আমাদের কথা শুনতে হবে, আমরা যেমনই বলবো তেমনই করতে হবে। কিরে দিদি, আমরা কি করব? ভূতের বেলায় পড়ে তো ফেসে গেলাম। এখন এত কিছু ভেবে লাভ নেই, আগে নিজেদের প্রাণ বাঁচাই। কার মুখে দিলে নিজেরাই ভূত হয়ে যাবে। না, আমি ভূত হতে চাই না, আমি মানুষই থাকতে চাই। কিরে, কি এত গুজগুজ ফিসফিস করছিস? ঘাড় মুখে এই গাছে ঝুলিয়ে দেব। কার মোটকেও না, আমরা তোমাদের কথা শুনবো। কি করতে হবে বলো? তাহলে শোন, তোরা কাল মিঠুর বাড়িতে যাবি, গিয়ে ওকে বলবি তোরা আর কখনো চুরি করবি না, কথাটা মনে থাকবে। কিন্তু মিঠুদি গাঁটটা মারবে। মিঠুর হাতে গাঁটটা খাবি নাকি ঘাড় মটকাবো? হ্যাঁ, একদম পাকা কথা দিচ্ছি, কান ধরে বলছি। আমরা আর চালাকি করবো না, তোমরা যাও, সন্ধে হয়ে গেল, আমরা বাড়ি যাব, আমরা চুরি করবো না। এখান থেকে সোজা কিন্তু বাড়ি যাবি, আমরা কিন্তু তোদের উপর নজর রাখবো। শোন মা, লোকের বাড়ির জিনিস না বলে নেয়াটাকেই চুরি করে। ঠাকুরমশাই, আমি আপনার কথা সব বুঝতে পেরেছি। আমরা ভুল করেছি, আমি তো কিছুই বুঝতে পারছি না। এক্ষুনি বলি প্রেমের কথা, তারপরে বলছিস গুপ্ত দামের কথা।